হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কিভাবে গরম মশলা রোজকার বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু ফ্রায়েড রাইস, চিলি চিকেন এইসবের নয়, বা খাসির মাংস রান্না করব এটা নয়। রেগুলারের যে গরম মশলা সেটা আমি বানাচ্ছি। আমি ইন্ডাকশানটা গরম হতে দিয়েছি, মানে কড়াটাকে গরম হতে দিয়েছি। প্রথমে লবঙ্গ দিচ্ছি, তারপরে ছোট এলাচ, দালচিনি দিলাম, ছোট এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, আর দুই একটা এখানে ছোট এলাচ আছে দিয়ে দিলাম। এটা স্টার অ্যানিস আছে আর তার পাপড়ি আছে দিয়ে দিলাম। এইবার দেব কি, যেগুলো লবঙ্গর ঝাল হয় আর তরকারির গ্রেভিটা ঘন করার জন্য, এই দেখুন এই বিউলির ডালটা মুছে রেখেছি, এটা দিয়ে দিলাম। আপনারা করে দেখবেন, ঝালও হবে না আর গরম মশলাটা বেড়েও যাবে। এইটা ছোলার ডাল দিচ্ছি, আর দিচ্ছি আপনার তেল। আপনারা করে দেখবেন, তরকারির টেস্ট হাজারো গুণে পাল্টে যাবে। এইবার হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে। তিল না দিয়ে গোবিন্দভোগের চালও দেওয়া যায়, শুকরি ব্যাপার আছে বলে ওই জন্য আমরা এখন তিলটা দিয়েই করি। আপনারা করে দেখবেন, জিনিসটা খেতে খুব ভালো হয়। এইবার আমি এটা মিক্সির জারে ঢেলে দিচ্ছি। এইবার আপনাদের বেটে নিয়ে এসে রান্নাঘর থেকে দেখাবো। এইবার আমি ঢাকনাটা খুলব। এবার আমি এটা কৌটোর মধ্যে ঢেলে দেবো। দেখেছেন আপনারা গরম মশলায় কি পরিমাণ ছিল, ওইগুলো দিয়ে কতটা বেড়ে গেল। আপনারা দিয়ে দেখবেন, তরকারি ঘনও হবে। চিংড়ি মাছের তরকারি, মুরগির মাংস এসব খেতে দারুণ স্বাদ হয়। আমার মশলা করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।